بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. আমি এক্সট্রিমলি সরি যে আজকে আমি অনেক বেশি দেরি করে ক্লাসটা শুরু করেছি। এটা ভেরি আনইউজুয়াল। আমি যে জায়গায় আছি এখানে একটু ম্যানেজমেন্ট রিলেটিং খুব হচ্ছিল, একটু সেই জায়গাটাতে আমাকে একটু কাজ করতে হতো, আপনারা একটু সরি ক্ষমা করে দেবেন। আর আমাদের লিঙ্কটাতে ঢুকতে আমাদের আধা ঘন্টা সময় লেগেছে। অনেকে আমাদের ওই আগের যে লিঙ্কটা ওটা ব্লক করে দিয়েছে। জুম কি কারণে ব্লক করলো আমি আসলে বুঝতে পারছি না। ওটা বলছে যে মাল্টিপল ট্রাই এর কারণে ওইটা ওরা ব্লক করে দিয়েছে। যাই হোক, তো এইটা আমার মনে হয় আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সব। অবশ্যই। এখন আমরা যে আলোচনাটা আজকে করব তো আপনারা একটু কাইন্ডলি করবেন, আমি একটু মিউট করে রাখি আপাতত কিছুক্ষণ। আমাকে একটু বলতে হবে যে গত ক্লাসে এই লেকচার শিটে আমরা কতটুকু আলোচনা করেছিলাম, তো একটু বলতে পারবেন আমাকে কাইন্ডলি? জি, মেবি 7 নম্বর পেজ পর্যন্ত। 7, পেজ নাম্বার 7। ওকে, গুড, মাশাআল্লাহ। এখানে আমরা বলেছিলাম যে কিভাবে আমরা প্রশ্ন করব। প্রশ্ন করার জন্য আমরা মা এর ব্যবহার বলছি। মা, যেমন মা হাদা, মা হাদা, মা হাদা এটি কি? আপনি উত্তর দিচ্ছেন হাদা সারিরুন, এটি একটি খাট। হাদা কামারুন, এটি একটি চাঁদ। হাদা কালবুন, এটি একটি কুকুর। হাদা বাইতুন, এটি একটি বাড়ি। হাদা মিফতাহুন, এটি একটি ঘর। হাদা সিহরুন, এটি একটি চাবি। সরি, এটা মিফতাহুন হবে, এটা হবে এটি একটি জাদু। আপনি একটু লিখে নেন কাইন্ডলি, এটি একটি কি হবে বলেন তো? জি, এটি একটি জাদু। তাহলে এটা এটি একটি জাদু, এটি হয় একটি জাদু। করে দিচ্ছি। এরকম হচ্ছে কেন? সেটা লেখাটা আসতেছে না কি কারণে যেন। আচ্ছা ঠিক আছে, আমাদের হয়তো পরে দেখতে হবে। ওকে, হাদা মিফতাহুন, এটি একটি জাদু। হাদা, এটি একটি চাবি। হাদা সিহরুন, এটি একটি জাদু। তারপরে হলো জি, এটা তো চাবি বলতেছি বা জাদু বলতেছি, এটা তো স্যার না বলতে পারছি না স্যার। হ্যাঁ হ্যাঁ, বলতে পারছি না স্যার। বুঝতে পারছো হাজি হওয়ার কথা না স্যার। কেন বস্তুবাচক? এটা কি নারীবাচক নাকি? নারীবাচক শব্দ আপনার পড়ে এসেছেন, নারীবাচক শব্দের জন্য আমরা ব্যবহার করবো। এটা তো নারীবাচক শব্দ না। মিফতাহুন কি নারী নাকি? নারীবাচক শব্দের জন্য তা ব্যবহৃত হতে হবে। আপনার গত ক্লাসে আমি এগুলো বলে এসেছিলাম, এখানে ব্যবহার নাই। স্যার গত ক্লাসে করিনি। ও আচ্ছা, গত ক্লাসটা দেখতে হবে তো আপনাদের। তারপর হচ্ছে হাদা কুরসিউন, এটি একটি চেয়ার। হাদা কামিসুন, এটি একটি জামা। হাদা মসজিদ, এটি মসজিদ। প্রশ্ন করেছে মা হাদা, এটি কি? হাদা নাজমুন, এটি কি?
মা হাদা, হাদা কিত্তু, এটি একটি বিড়াল, কিত্তুন। মা হাদা, হাদা জামালুন, এটি একটি উট। মা হাদা, হাদা হিমারুন, এটি একটি গাধা। মা হাদা, হাদা হিসানুন, এটি একটি ঘোড়া। মা হাদা, হাদা বালাদুন, এটি একটি শহর। মা হাদা, হাদা সিরাতুন, এটি একটি পথ। মা হাদা, হাদা বায়ানুন, এটি একটি বর্ণনা। মা হাদা, হাদা দিকরুন, এটি একটি স্মরণিকা বা স্মারক। মা হাদা, হাদা দিকুন, এটি একটি মোরগ। ওকে, রাইট কোয়েশ্চেন। একটু খেয়াল করতে হবে, দিস ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করতে হবে। আপনি ট্যাগ কোয়েশ্চেন করার জন্য একটা আ ব্যবহার করবেন, আ, এই একই জিনিস যেটাকে আমরা বলি ইজ ইট। এই যে এখানে দেখাচ্ছি ইজ ইটে ট্যাগ কোয়েশ্চেনের জন্য যার উত্তরে আপনি নাম অথবা লা বলবেন, হ্যাঁ অথবা না বলবেন, হ্যাঁ অথবা না, যার উত্তরে আপনি বলবেন। এরকম আহাদা মিফতাহুন, উত্তর নাম হাদা মিফতাহুন, লা হাদা কলামুন। দুভাবে উত্তর দেওয়া যায়। হাদা মিফতাহুন, নাম হাদা মিফতাহুন, লা হাদা কলামুন। তাহলে ট্যাগ কোয়েশ্চেন গুলো এবার একসাথে আপনারা পড়তে থাকেন। হাদা মিফতাহুন, হাদা ولد، أهذا طبيب، أهذا بيت، أهذا مفتاح، أهذا سرير، أهذا كرسي، أهذا قميص، أهذا مسجد، أهذا نجم، أهذا رجل. قلت هذا أهذا مفتاح، هذا أهذا سرير، أهذا ولد، أهذا طبيب، أهذا بيت، أهذا مفتاح، أهذا سرير، أهذا كرسي، أهذا قميص، أهذا مسجد، أهذا نجم، أهذا رجل. هذا سرير، ولد، هذا طبيب، هذا بيت، هذا مفتاح، هذا سرير، هذا كرسي، هذا قميص، هذا مسجد، هذا نجم، هذا رجل. ওকে, এটা কি মুখস্থ হলো? কোন শব্দ আছে বোঝা বাদে? হ্যাঁ, জি না শেখ, আগে গুলোই তো পারা যাবে ইনশাআল্লাহ। এবার আসেন, আপনারা উত্তর দেবেন নাম দিয়ে অথবা লা দিয়ে। আমি প্রশ্ন করছি হাযা মিফতাহুন, এটি কি একটি চাবি? আপনি উত্তর দিতে পারেন নাম হাযা মিফতাহুন, হ্যাঁ এটি একটা চাবি, অথবা বলতে পারেন লা হাযা কালামুন, না এটি চাবি নয়, এটি একটি কলম। লা হাযা কালামুন। পড়তে থাকুন, এই সবগুলো বলবেন, আপনার নিজেরা বলবেন এবং আপনার নিজেরা বুদ্ধি করে উত্তর দেবেন। আহাদা সারিরুন, বলুন তো, এবার উত্তর বলুন তো। نعم هذا هذا سرير، نعم هذا سرير. لا لا هذا كرسي. كرسي. لا هذا كرسي، لا هذا قلم، لا هذا كتاب. আপনি উত্তর করবেন। هذا سرير، هذا هذا سرير، كرسي، نعم، هذا كرسي. نعم هذا كرسي. لا هذا سرير. هذا قميص. نعم هذا قميص. لا هذا مفتاح. قميص، هذا قميص، هذا قميص، هذا ولد. هذا ولد، نعم هذا ولد. لا هذا طبيب. هذا طبيب. نعم هذا طبيب. لا هذا طبيبة. مهندس. هذا بيت. نعم هذا بيت. لا نعم هذا بيت. لا هذا مسجد. هذا مفتاح. نعم هذا مفتاح. لا هذا قلم. إن شاء الله. هذا مسجد. نعم هذا مسجد. لا هذا بيت. هذا نجم. نعم
هذا نجم. और ला هذا قمر لا هذا قمر অথবা শামসুন। شمس. জি। هذا نذير. نعم هذا نذير. এর لا هذا নাযীর মানে হচ্ছে সতর্ককারী। আর ও আমরা যে কোনো একটা ইয়া দিতে পারি, শিক্ষক বা ইয়া। هذا هذا طبيب জি একটা বা মুহান্দিসুন। মুহান্দিসুন। জি। এরপরে হচ্ছে هذا سحر هذا سحر. نعم هذا هذا سحر سحر. অথবা لا হচ্ছে লা هذا জাদুর ইয়া কি হতে পারে? কি বলা যায়? আচ্ছা এটা তো এর তো বিপরীত কিছু মনে আসছে না। عذاب. আচ্ছা, একটু- عذاب. عذاب. আযাবুন। عذاب. لا هذا عذاب. আরেকটা আমরা বলতে পারি এটা জাদু না, এটা একটা মুজিজা, এরকম বলতে পারি, তাই না? হ্যাঁ 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 বলা যায়। তাহলে এটা মুজিজা কি আরবিতে মুজিজাই হবে নাকি? মনে হয়, মেবি, আমারও তাই মনে হয়, নট শিওর। Okay. আর هذا رجل জি নাম هذا رجل আর লা هذا رجل হচ্ছে পুরুষ। তাহলে আমরা ভালো বলতে পারি লা هذا ওয়ালাদুন। গুলামুন অথবা ওয়ালাদুন ছেলে হুম অথবা হুম ওয়ালাদুন। জি। ولد نجم. اوكي. مفتاح بيت طبيب ولد قميص. هل هذا قميص؟ نعم هذا قميص. और لا هذا هذا قميص. قميص قميص জামা। قميص মানে জামা। জামা হ্যাঁ হ্যাঁ জামা। লাতে কি দেয়া যায়? লা দিয়ে লা هذا قميص। আপনার কি এখানে কোনোটা পারতে কষ্ট হচ্ছে নাকি? না শেখ, মানে আমরা মানে এই লা দিয়ে কি বলবো মানে কোনটা চিন্তা করছি আর কি। এখান থেকে হ্যাঁ আসলে ব্যবহারটা শেখা দরকার। আপনি অন্য কোনো শিক্ষা আহাযা লা হাযা মাসজিদুন হাযা মিফতাহুন লা হাযা কালামুন হাযা মাসজিদুন লা হাযা বাইতুন হাযা নাজমুন লা হাযা কাওকাবুন হাযা কি বলেন? আপনার মুখে শব্দটা আরবি ভাষা আমি এই জন্য দ্রুত আপনার কাছে এটা শুনতে চাচ্ছি, অন্য কোনো কিছু না। জি শেখ। মানে ইন্টারন্যাশনাল শো করা যাবে না বললে هذا سرير جي نعم هذا سرير ولا هذا يعني كرسي. هذا كرسي؟ نعم هذا كرسي. هذا سرير. هذا نعم هذا قميص. لا هذا قلم. هذا ولد. نعم هذا ولد. لا هذا رجل. هذا طبيب. نعم هذا طبيب. لا هذا هذا بيت. نعم هذا بيت. لا هذا هذا مفتاح. هذا مفتاح. هذا مفتاح. هذا مفتاح. نعم هذا مفتاح. لا هذا قلم. هذا سرير. نعم هذا سرير. لا هذا كرسي. هذا كرسي. نعم هذا كرسي. لا هذا سرير. هذا قميص. نعم هذا قميص. لا هذا এটার সাথে আসলে কিছু যাচ্ছে না। هذا ولد. نعم هذا ولد. لا هذا رجل. هذا طبيب. نعم هذا طبيب. لا هذا مهندس. هذا بيت. نعم هذا بيت. لا هذا مسجد. هذا مفتاح. نعم هذا مفتاح. لا هذا قلم.
أهذا مسجد؟ نعم هذا مسجد. لا هذا بيت. أهذا نجم؟ نعم هذا نجم. لا هذا هذا قمر. الر- آه، قمر. لا هذا এখানে আমি এখন আপনারা বলেন তো নাজিরুন মানে কি, বলুন তো নাজিরুন। সতর্ককারী। নাজমুন মানে কি? সতর্ককারী। নাজমুন নাজমুন আর তারা। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনছি তো আপা, এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ কিছুই শুনিনি। জি স্যার, নাজিম সতর্ককারী স্যার। ওকে, আর সেহরুন মানে কি বলেছে আপা বলেন তো? জাদু। জাদু। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের গালিব কি এখানে আছেন? গালিব গালিব নাই। ওকে, আচ্ছা এখানে আপনাদের একটা কাজ করতে হবে, তা হলো যে আমি আজকে থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা মেনটেন করব। আপনাদের মধ্যে কেউ একজন অ্যাটেন্ডেন্সটা মেনটেন করবে। কে হেল্প করতে পারেন আমাকে বলেন তো? আমি একটা ফরম্যাট করে দেবো, অ্যাটেন্ডেন্সটা মেনটেন করতে হবে একটু। স্যার যদি আপনি সবার নামের লিস্টটা আমাকে দেন তাহলে আমি সেই অনুযায়ী করতে পারবো। ওকে আমার তাহলে ঠিক আছে, ইনশাআল্লাহ আই উইল গিভ ইউ ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে এই পড়া কিন্তু, এই পাঠ কিন্তু আজকেই শেষ করব, এবং আপনাদেরকে এর উপর ভিত্তি করে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে আগামী সপ্তাহে। মা হাদা ইনশাআল্লাহ। তাহলে হাদা এই তো মানে বস্তুবাচক এবং প্রাণীবাচক দুই ক্ষেত্রে হাদা ব্যবহৃত হয়। মা হাদা, হাদা মিফতাহুন। মা হাদা, হাদা সারিরুন। মা হাদা, হাদা কুরসিয়ুন। মা হাদা, হাদা কামিসুন। মা হাদা, হাদা মসজিদ। মা হাদা, মা হাদা, হাদা বাইতুন। মা হাদা, হাদা বাইতুন। মা কেতু মানে কি বলেন তো? বিড়াল। হাদা, বিড়াল। মা হাদা, জামালুন উট। হিমারুন। হাদা হিসানুন। হিসান মানে গাধা। ঘোড়া। ঘোড়া। ঘোড়া মানে এখন ঘোড়া। হিমারুন গাধা। হিমারুন। হেমারুন মানে গাধা। হিসান কালবুন কুকুর। মা হাদা, হাদা বিকুন। দিকুন মোরগ। নাজমুন, নাজমুন বাইতুন। মিন্দিলুন এই নিন্দুন রুমাল। রুমাল। এবার দেখেন আমরা কি হবে? আগে মনোযোগ দিয়ে খেয়াল করেন। হাদা দিয়ে বললাম আমরা বস্তুবাচক, কিন্তু প্রাণীবাচক বা সম্মানীয় প্রাণীবাচক কাউকে জিজ্ঞেস করার জন্য মান দিয়ে জিজ্ঞেস করতে হয়। মান, যেমন মান হাদা, হাদা তবিবুন, নট মা হাদা। যেমন আমরা বলি হোয়াট ইজ দিস। দিস এটা আমরা সাধারণত অপ্রাণীবাচকের ব্যাপারে ব্যবহার করি হোয়াট, আর প্রাণীবাচকের ব্যাপারে বলি হু। হোয়াট আমরা অপ্রাণী, আর হু হলো কি প্রাণীবাচকের ক্ষেত্রে, বেসম্মানীয় প্রাণীবাচকের ক্ষেত্রে। হু ইজ দিস, মান হাদা। এবার পড়তে থাকুন। মান হাদা, এ হয় কে? ইনি কে? হাদা তাবিবুন, ইনি হয় একজন ডাক্তার। মান হাদা, হাদা ওয়ালাদুন। হাদা ইলাহুন। হাদা মুদাররিসুন। মান হাদা, হাদা উস্তাদুন। মান হাদা, হাদা তাজিরুন। মান হাদা, হাদা রাজুলুন। মান হাদা, হাদা আবুন। মান হাদা, হাদা মুআল্লিমুন। মান হাদা, হাদা সাহিরুন। সাহির মানে জাদুকর। মান হাদা, হাদা গোলামুন। এখানে আবার ওয়ামান হাদা মানে আপনি যদি এখানে দেখেন ওয়ামা হাদা মানে আপনি দুটো প্রশ্ন করছেন। মা হাদা, ওয়ামা হাদা, এটা কি এবং এটা কি? এটা কি? দুটোকে আপনি প্রশ্ন করছেন। হাদা ওয়ামা হাদা, আপনি উত্তর দিচ্ছেন হাদা হিসানুন ওয়া হাদা। স্যার আমরা যদি কোনো মহিলাকে প্রশ্ন করি তখন কি হবে? এটা হাজিহি বলতে হবে? হাজি আসি নাই, এটা হাজিহি এখনো আসি নাই। হাজির তো পরের চ্যাপ্টার, আগামীকাল পড়বেন ইনশাআল্লাহ। আজকে এটা শেষ করতে হবে, সময় খুব কম, 8টায় আমরা শেষ করব। অতএব এবার এগুলো মান, এরপরে ওয়ামান হাদা, হাদা গোলামুন। ওয়ামান হাদা, ওয়া হাদা মালাকুন। মালাকুন বলেন তো? ফেরেশতা। ফেরেশতা।
أخ زيد বলেন তো মুদির مدير شيخ مدير দোকানে পার্সল প্রধান শিক্ষক। হ্যাঁ স্পেশাল কিও জি প্রধান শিক্ষক। মুদির মানে হলো প্রধান এক্স্যাক্টলি মান হাদা হাদা বাশারুন মান হাদা হাদা আখুন ভাই মান হাদা স্যার মুআল্লিম আর মুদারিস কি একই? মানিও শিক্ষক মুদাররিস মানিও শিক্ষক আপনারা এখানে একটা তাজিরুন এই তাজির মানে ব্যবসায়ী তাজির ব্যবসায়ী বিজনেসম্যান স্যার জি বলেন জাবিরুন অর্থ কি? জাইদুর অর্থ কি? একজনের নাম যায় নাম زيد সরি هذا كبير ولد হ্যাঁ এবার আপনারা পড়তে থাকেন এটা ما هذا؟ هذا مفتاح. من هذا؟ هذا طبيب. ما هذا هذا سرير هذا هذا ما هذا هذا ما هذا هذا قميص. من هذا؟ هذا هذا بيت ما هذا هذا مفتاح ما هذا هذا ما هذا هذا আর ما هذا هذا تاجير. ما هذا هذا كلب ما هذا هذا ما هذا هذا سحر ما هذا هذا ما هذا هذا بيت هذا ما هذا هذا نجم ما هذا هذا بيت ما هذا هذا قط ما هذا هذا جمل ولد من هذا هذا ما هذا هذا حمار ما هذا 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 كلب ما هذا هذا এখানে কোন শব্দ বুঝেননি এমন কোনটা আছে স্যার সামনে আবুল মানে কি? উস্তাদ হবে নাকি উস্তাদ জুল হবে? হ্যাঁ উস্তাদ জুল হবে নাকি উস্তাদ দুল হবে? উস্তাজুন জাল হবে? জাল তো জাল উস্তাজুন জাল উস্তাজ জাল হাদা উস্তাজুন ওকে এবার এখানে আসি এই শব্দগুলো আবার অর্থ মুখস্থ করবেন এগুলো আপনারা পড়ে এসেছেন তখন তারপরে মুখস্থ করেন ওয়ালাদুন তালিবুন ছাত্র শিক্ষার্থী রাজুলুন তাজিরুন তানবিন থাকলে কি অর্থ দাঁড়ায় কি পড়েছিলেন বলুন তো এক বা একটি। এক বা একটি গুড এই জন্য এই যে প্রত্যেকের সাথে এক বা একটি অর্থ আমরা দিচ্ছি মুখস্থ করতে থাকেন তো আবুনের মানে কি ওটা তো বললেন না স্যার? আবুন মানে আব্বা আমরা বাংলা বলি না আব্বু আব্বু এগুলো আবুন আব্বু বুঝতে পেরেছেন আপনি এবার আম্মা হলো উম্মুন উম্মুন আম্মু ওকে হ্যাঁ পড়েন ওয়ালাদুন তালিবুন রাজুলুন তাজিরুন কালবুন تاجر قلب قميص حمار كتاب جمال
বাইতুন মসজিদুন বাবুন দারিসুন কিতাবুন সালাদুন সলিবুন রজুলুন কাফিরুন কালবুন বাইতুন মাসজিদুন সামসুন বাবুন আলিয়ুন কিতাবুন মুদারিসুন মুনজিলুন বাইতুন মসজিদুন স্যার একটি রুমাল আরবিটা কি হবে? একটি রুমাল আরবি হলো মিন্দিলুন। মিন্দিলুন একটি রুমাল, মিন্দিলুন একটি রুমাল, মিন্দিলুন কত থাকে? সালাদুন সালাদুন নেক্সট স্যার নেক্সট বইয়ের পর হ্যাঁ, কি প্রবলেম বুঝিনি। একজন শিক্ষক স্যার কি মিন্দিলুন হ্যাঁ, তারপরে হলো মসজিদুন, বাবুন, কিতাবুন, কালামুন, মিফতুন, সারিরুন কুরসিউন একটি খাট কুরসি নাজমুন তবিবুন তবিবুন বিসি কি ভাইস প্রিন্সিপাল না স্যার? প্রিন্সিপাল কি মুদিরুন প্রিন্সিপাল, বিসি, বিসি মানে হলো ভাইস চ্যান্সেলর। ভাইস প্রিন্সিপাল ওই তো। ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর কেউ মুদির বলে। ভিসি আছে না, ভিসি স্যার ভাইস চ্যান্সেলর। ওকে, তারপরে বাদারুন মুদিরুন তবিবাতুন নাজরুন সারিরুন মাকতাবুন কলামুন কিতাবুন বাইতুন বাইতুন বাবুন ওকে, বাশারুন এটা একটু কয়েকবার পড়ুন তো, 5 বার। বাশারুন, বাশার মানে একজন মানুষ, পড়েন। বাশারুন 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 একজন মানুষ, 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 বাশারুন একজন মানুষ। ওকে, এটা যদি শেষ হয় তাহলে এখন আমরা রিয়েল কোরআনিক আরবিক এখন চলে এসেছি। যেমন পড়ুন, হাদা মিন ইনদিল্লাহি, হাদা ইহা, মিন হতে, ইনদি মানে নিকটে, আল্লাহ আল্লাহ, ইহা আল্লাহর নিকট হতে। হাদা লিল্লাহ, ইহা পক্ষ হতে। আল্লাহ নিকট হতে হতে আমিনা একটি নিরাপদ শহর হিসেবে, নিরাপদ শহর হিসেবে, শহর হিসেবে। বালাদুন না হয় বালাদান হলো কেন? হ্যাঁ, এই যে এর সাথে বালাদুন না হয় বালাদান হলো কেন? এটা পড়বেন, গ্রামারে মাত্র তো ঢুকতেছি আমরা, আরো সময় আছে। রব্বি জাআল, এখানে একটা এর আগে একটা ভার্ব আছে, এই ভার্বের কারণে রব্বি জাআল হাযা বালাদান আমিনা, এটা ভিন্ন কারণ, এই জন্য অর্থ তো দিয়েছি হিসেবে। নতুন অর্থ আছে না এখানে? জি এই হিসেবে অর্থ আসলো কোথেকে? এই যে এখানে জবর বালাদান, হাযা বালাদান আমিনা। হ্যাঁ, তারপরে হাযা সিরাতুম মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম মানে কি?
সহজ সরল সঠিক পথ। এরপরে আছে ইন্না হাযা লাহুল কাসাসুল হক, নিশ্চয়ই ইহা, লা মানে অবশ্যই, হুয়া মানে তা। এই লা মানে শুধু লাম জবর লা মানে অবশ্যই। এই লাম জবর লা এর দুটো অর্থ আছে, একটা হচ্ছে অবশ্যই বা নিশ্চয়, একটা হলো জন্যে। মুখস্থ করে রাখবেন, কখনো কখনো বলবো জন্যে, কখনো বলবো অবশ্যই। কখন জন্যে কখন অবশ্যই হয় এটা আমরা গ্রামারের ইস্যু, আরো সামনে গিয়ে আমরা এটা আলোচনা করবো। তাহলে লাম জবর লা এর কয়টা অর্থ বললাম? দুইটা অর্থ। জন্য অবশ্যই, জন্য আর অবশ্যই। জন্য লাম জেরলি হয়, জন্যে বোঝানোর জন্য। কখনো কখনো লাম জেরলি হয়, যেমন লিল্লাহি, আল্লাহর জন্য। মানে জন্য এক্স্যাক্টলি, লা মানেও জন্য, লি মানেও জন্য। যেমন এখানে তাহলে লাম জবর লা এর দুইটি অর্থ, কয়টা অর্থ বললাম? দুইটা অর্থ। দুইটা। এটা অবশ্যই এবং জন্য অবশ্যই জন্য, এখানে কিন্তু অবশ্যই অর্থ ব্যবহৃত হয়েছে। লাহুয়াল কাসাসু, কাসাস মানে হলো কিচ্ছা। এটা না। কাসাস هذا هو القصص الحق সত্য, قصص না হাযা লাহু ওয়াল ওয়াল কাসাসুল হক, নিশ্চয়ই ইহা সত্য ঘটনা। হাযা লাহুয়াল কাসাসুল হক, নিশ্চয়ই ইহা সত্য ঘটনা। হাযা নবী, হাযা নবী, এই নবী। হাযা নবী, নবীউন না, হাদা নাবি। নবী। আলা এখানে আলিফ লাম আছে, হাযা নবী। নবী, বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটি মানুষের জন্য বর্ণনা। এই যে লি, লাম জেলি এর অর্থ পাইছেন এবার? লাম জেলি মানে জন্য, এই যে আন-নাস মানে মানুষের জন্য, হুদান দানকারী, ওয়া এবং মাউইযা মানে ওয়াজ। এই যে দেখেন আমরা যে বলি ওয়াজ করে না, ওয়াজ, এই মাউইযা ওয়াজ। স্যার আপনার কথা বেজে বেজে আসতেছে। আমার কথা বেজে যাচ্ছে নাকি আপনার ইন্টারনেট ডিস্টার্ব? বেজে বেজে আসতেছে। না, আমার ইন্টারনেটের সমস্যা তো নাই। আচ্ছা, অন্য না স্যার, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি ঠিক মতো। ওকে, তাহলে তাইলে হয়তো আমার নেটে আপনি চালাচ্ছি। আপনি আমার মনে হয় ওর কথা না। কোনো সমস্যা না, আপনি একটু ইয়ে করে আবার জয়েন করেন প্রয়োজনে। তাকিন উপদেশ মাউইযাতুল উপদেশ। এই যে লিল মুত্তাকিনের মধ্যে আরেকটা ইলি আছে। ইলি মানে কি বললাম? জন্য জন্য লিল মুত্তাকিনের জন্য। মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে তাকওয়া মুমিন, বা পরহেজগার। তাকওয়াবান, পরহেজগার। রব্বানা, আমাদের রব। মা, রব্বা মানে রব, না মানে আমাদের। এই যে হুয়া, হুমা, হোম মুখস্থ করছিলেন কিনা? জি, হুয়া হুমা হুম, হু হুমা হোম, হা হুমা হুন্না, কুন্না, হুমা কুন্না হুমা কুন্না, আর ইয়ানি না, নাহনু, ইয়ানি নাহনু, এই যে না, না মানে আমাদের রব, আমাদের রব। আমাদের রব। ইয়ানি না, ইয়ানি না, সৃষ্টি করেছে। মা খালাকনা হাযা এটাকে বৃথা সৃষ্টি করেননি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, রব আপনি এটাকে বৃথা এমনিতে সৃষ্টি করেননি। বুঝতে পেরেছেন? ওকে, এরপরে আসি আমরা ইন এবং ইল্লা। কোন বাক্যে ইন এবং ইল্লা যদি একসাথে আসে তাইলে এর অর্থ হলো কেবল। অর্থ কি বলেন তো? কেবল, মাত্র, মাত্র, শুধু, এরকম অর্থ প্রদান করে। ইন প্লাস ইল্লা, ইন প্লাস ইল্লা, ইন প্লাস ইল্লা একই বাক্যে যখন আসে তখন অর্থ হয় কেবল, শুধু, মাত্র। ইন হাযা, এটি
সিহরুম মুবিন, স্পষ্ট জাদু। সিহরুন মানে পড়েছেন, সিহরুন মানে কি পড়েছেন? জাদু। জাদু। আর মুবিন মানে হলো স্পষ্ট, বায়ান থেকে, বায়ান 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 মানে বর্ণনা, স্পষ্ট জাদু। ইহা তো কেবল স্পষ্ট জাদু। আবারও এখানে ইন এবং ইল্লা এই দুটো সমন্বয় কি অর্থ দাঁড়ায় বলেছিলাম বলেন তো? কেবলমাত্র। কেবল শুধু কেবল শুধু মাত্র, শুধু কেবলমাত্র। হাদা ইল্লা, ইহা তো কেবলই আসাতিরু, উপকথা ও কাহিনী, আল আউয়ালিন মানে পূর্ববর্তীদের, আউয়াল। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম আছে আল আউয়াল ওয়া আল আখিরু, তাই না? জি। আবার জি স্যার। একটা নামাজ পড়া আউয়াল, আউয়াল ওয়াক্ত মানে কি? আবার মানে শুরুর ওয়াক্ত যেটা। প্রথম। তাইলে এগুলো শুরুর লোকদের, প্রথম লোকদের, পূর্ববর্তী লোকদের, আগের লোকদের গল্প ছাড়া কিছুই না। কোরআনকে দেখে ওরা বলতো যেটা তো আগের লোকদের শুধু গল্প, আর কিছুই নাই এখানে। শেখ আসাতুইর মানে হচ্ছে উপকথা। উপকথা মানে কি? গল্প, গল্প কাহিনী। জি। উপকথা মানে গল্প কাহিনী। গল্প। জি। ক্লিয়ার? জি শেখ। ওকে, তারপরে আমরা আসি আগাল কোরআন, এই কোরআনটি। সে বল, তিনি বললেন। আ মানে কি পড়েছেন বলেন তো? আ মানে আর মানে হাদা মানে কি? আ মানে কি? লাইসা মানে নয়, লাইসা মানে কি? নয়। আদা মানে ইহা, ইহা কি নয়? বিল হক কি সত্য, হক, হক মানে সত্য, ইহা কি সত্য নয়? ইহা কি সত্য নয়? জি। তিনি বললেন, হ্যাঁ, ইনি রব্বি, আমার রব। তিনি বললেন ইনি আমার রব। তিনি বললেন হাদা রব্বি, ইনি আমার রব। হাদা রব্বি, ইনি আমার রব। তিনি বললেন হাদা রব্বি, ইনি আমার রব। এখানে কি রব্বি, এখানে কি ইয়াটা ইয়া যুক্ত হবে না? জি, হাদা রব্বি মানে আমার রব, এখানে কি একটা ইয়া যুক্ত হবে কিনা? এটা কখনো কখনো কোরআনে ইয়াটি উইথড্র হয়, কখনো 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 এটা হিডেন থাকে। এটা আমরা গ্রাম সামনে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। জি। এখানে একটা ইয়া আছে কিন্তু ওইটা হিডেন, লেখাই নাই, পড়ায় আছে রব্বি। জি। নাহলে তো এটা রব্বন হওয়ার কথা ছিল, রব্বন। জি। জের আছে তো ওখানে স্যার। এরপর একটা ইয়া আছে, এই জন্য হাদা, এটি কিতাবুন, একটি কিতাব, আনজালনাহু, আমরা করেছি, হু মানে এই যে হু হুমা, জি, মানে তোমরা তাকে না করেছি মোবারক, কিতাবটা কি? এই কিতাবটা কি? এই কিতাবটা হলো বরকতময়। কেমন কিতাব? মোবারক, বরকতময় কিতাব। বুঝতে পেরেছেন? ওকে, এবার আসি। এটি রব্বিকা মুস্তাকিমা, তোমার রবের সরল সঠিক পথ। রব্বিকা মুস্তাকিমা, এটি তোমার মানে পথ, রব্বিকা তোমার রবের, মুস্তাকিমা সরল সঠিক, এটি তোমার রবের সরল পথ। এটি তোমার রবের সরল সঠিক পথ। ওকে, তারপরে আসি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, হারাম করেছেন, এটি নিশ্চয়ই আল্লাহ ইহাকে হারাম করেছেন। ইন্না মানেও নিশ্চয় হয় আর আন্না মানেও কি নিশ্চয়? দুটো কি একই? আরো বহুত আছে, নিশ্চয়ের বহু আছে, এগুলো সব পড়বেন। ইন্না আর আন্না এক। বাক্য শুনেন, বাক্যের শুরুতে ইন্না হয়, বাক্যের মধ্যে কি হয়? সূত্রটা আবার বলি, বাক্যের মধ্যখানে হলে হয় আন্না, বাক্যের শুরুতে হলে হয় ইন্না। বলেন তো কি বলেছি?
বাক্যের মধ্যে হলে আন্না হয় আর বাক্যের শুরুতে হলে ইন্না হয়। এটার অর্থ কি? নিশ্চয় আন্না মানেও নিশ্চয়। নিশ্চয় আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হারাম করেছেন, হাদা ইহা, নিশ্চয় আল্লাহ এটি হারাম করেছেন। ওয়া আন্না হাদা, এবং নিশ্চয়ই এটি, সিরাতি, ইয়া দেখেছেন, ইয়া মানে আমার পথ, মুস্তাকিমা, এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ, আলহামদু সব প্রশংসা, লিল্লাহি, লি এবং আল্লাহ। লি মানে কি বলেন তো? লি মানে লি মানে জন্য, প্রশংসা। আল্লাযী, যিনি, হেদায়েত দিয়েছেন, না মানে আমাদের। هذا লি মানে কি? ইহা, যিনি ইহার জন্য আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সে রবের জন্য সকল প্রশংসা। এর জন্য আমাদেরকে যিনি এর জন্য আমাদেরকে হেদায়েত দিয়েছেন। হাদা, নিশ্চয়ই, লাসাহিরুন আলিম, অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই, ইহা মানে নিশ্চয়ই, ইনি অবশ্যই অবশ্যই নিশ্চয়ই ইনি জ্ঞানী জাদুকর, নিশ্চয়ই ইনি অবশ্যই জ্ঞানী জাদুকর। এখানে দেখেন কোরআনের কি পরিমাণ আয়াত দেয়া আছে, এগুলো সব আপনাদের জন্য বোনাস, এগুলো সব আপনারা পড়বেন, সব আমি একটা পড়িয়ে দিলাম, নেক্সট ক্লাসে আমি বাকিগুলো আপনাদেরকে বলবো, আপনারা পড়ার চেষ্টা করবেন। অনুবাদ সব দেয়া আছে এখানে, এই যে ইও দেয়া আছে, 8 নম্বর সূরা 32 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 2 নম্বর আয়াত। ইন কানা হাদা হুয়াল হক, ইন মানে যদি, ইন মানে কি? যদি, কি? আর ইন এবং ইল্লা যদি একই বাক্যে আসে তাহলে কি হয়? কেবল মাত্র, কেবল, বাবা। ওকে, ইন কানা, যদি হয়, ইহা, হাদা, ওয়াল হক, এটি যদি সত্য হয়, তাহলে কি হবে সে কথা পরে আছে। ইন্না হাদা, নিশ্চয়ই ইহা, লাসাহিরুম মুবিন, মানে শুধু আলহামদুলিল্লাহ এর দুটো অর্থ বলেছিলাম না? জি, তোমাদের আরেকটা, অবশ্যই এবং লা মানে অবশ্যই, হ্যাঁ, লা মানে অবশ্যই, আরেকটা কি? লা মানে জন্য জন্য। তাহলে এখানে লা মানে অবশ্যই, সাহিরুন মানে জাদুকর, মুবিনুন মানে স্পষ্ট, নিশ্চয়ই ইহা এ হলো স্পষ্ট জাদুকর, নিশ্চয়ই একজন স্পষ্ট জাদুকর। তারপরে হলো মাতা, তারপরে হলো মাতা, কখন, মাতা মানে কখন, হয়, এটা একটু বলুন। মাতা, কখন, হাদাল ওয়াদু, এই ওয়াদাটি কখন ঘটবে। ইন মানে কি বললাম বলেন তো? এই মাত্র বলে ইন মানে যদি, ইন মানে যদি, কুনতুম, তোমরা হও, সাদিকিন, সত্যবাদী, সাদেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো গুণবাচক নাম ছিল জাহিলি যুগেও, কি কি? একটা হলো সাদেক, আল্লাহ আমিন। আল আমিন, সাদেক মানে সত্য। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তাইলে কবে এই ঘটনা, এই ওয়াদা, আমরা বলি না আল ওয়াদা, কবে এই ওয়াদা ঘটবে। ক্বাবলা হাযা অথবা মিন ক্বাবলি হাযা, কোরআনে ব্যাপক আছে। মিন ক্বাবলি হাযা এর মানে হলো এর পূর্বে, ক্বাবলা হাযা অথবা মিন ক্বাবলি হাযা, এর পূর্বে। মিন হতে ক্বাবলি, না, মিন হতে এর, এই পুরোটা মিলে, মিন ক্বাবলি মানে হলো পূর্বে, মিন ক্বাবলি একসাথে হচ্ছে পূর্বে, মিন ক্বাবলি একসাথে কোরআনে অনেক মিন একসাথে আসে এবং একটা অর্থ প্রদান করে, আলাদা অর্থ প্রদান করে না। তন্মধ্যে একটা হলো কি? তন্মধ্যে একটা হলো মিন ক্বাবলি, আরেকটা হলো মিন বাদি,
মানে মিন দুনিল্লাহ, যেমন ইন কুনতুম মিন দুনিল্লাহ, দুনিল্লাহ, আল্লাহর নিকট হতে। মিন দুনিল্লাহ, এগুলো একসাথে একসাথে আসে, এগুলো সব একসাথে আসে। এখন আপনাদের কাজ হচ্ছে বাকিগুলো সব পড়া। এগুলো পড়তে গিয়ে আপনি যদি কোথাও আগামী ক্লাস, ইনশাআল্লাহ। তাহলে এটা আপনাদের লেকচার শিট তো আপনাদের কাছে আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি, তাহলে এটা আপনারা পড়বেন, এটা আপনারা পড়বেন এবং এর উপরে পরীক্ষা নেব। কবে পরীক্ষা নেব বলেন তো? স্যার এটাই শুধু না ওই যে আগের যেগুলো আছে ওগুলো সব এই সহকারে? পুরো লেকচার শিটের উপর পরীক্ষা, পুরো লেকচার শিটের উপর, জি ইনশাআল্লাহ। পুরো লেকচার শিটের উপর পরীক্ষা। লেকচার শিটটা তো পাঠিয়ে দিয়েছেন আমরা, তাই না? জি জি, গ্রুপে আছে এটা। ওকে ওকে। ওকে, এখন যেটা দাঁড়িয়েছে, এখান থেকে আপনারা ভালো করে জিনিসটা আপনারা পড়বেন, এখান থেকে শুরু একেবারে শেষ পর্যন্ত। এখানে শেষের দিকে কোরআন আয়াত, এইভাবে আপনাদেরকে আমি 10-15-20টা লেকচার শিট পড়াতে চাই। এবং কোন এক দেখবেন যে শিখতে আসছেন আরবি, পাশাপাশি বোনাস হিসেবে কোরআন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিই ইনশাআল্লাহ। এটার উপর আপনারা কবে পরীক্ষা দিবেন না এটা? জি সেটা আপনি বলেন আর কি। আমরা আগামী মঙ্গলবারে পরীক্ষা নিতে পারবো? জি পরীক্ষাটা কি ইনশাআল্লাহ স্যার। বোনেরা বলে না কেন, সিস্টাররা? জি স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামী শুক্রবার হোক স্যার। এই শুক্রবার মঙ্গলবার হলে না মঙ্গলবার হোক স্যার। পারবেন না? স্যার, এই শুক্রবারের পরের শুক্রবার না, আমরা আসলে একটু পিছিয়ে আছি কয়েকজন, আমি স্পেশালি আমি একটু তাহলে সুযোগটা পাবো স্টাডি করার। শুক্রবার অনেক পেরেছেন। আচ্ছা ঠিক আছে, সবার যদি ইয়ে থাকে, কিন্তু আমি সাধারণত 2 সপ্তাহ পর পর পরীক্ষা নিই, আপনারা তখন 3 সপ্তাহ নিয়ে যাবেন এটাকে। না এটা একটু অ্যাডাপ্ট করে ফেললে আর পরের পরীক্ষাগুলো ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমি একটু আসলে একটু ব্যাক ইয়েতে পড়ে গেছি অফিসের কাজের জন্য। স্টিল আমি অফিসে, এখনো অফিস থেকেই করতেছি এটা। সো সমস্যা নেই, আল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ ইয়েতে দেখা হবে ইনশাআল্লাহ। তাইলে আগামী আর পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে? হ্যাঁ, পরীক্ষাটা আমি বলে দেবো, শুক্রবারে ক্লাসে আমি দেখিয়ে দেবো কিভাবে। এটা গুগল ফর্মে পরীক্ষা নেবো, খুব সিম্পল, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.